তো হে গাইস হোয়াটসঅ্যাপ, আমার এই গোলগাপ্পা মুখ নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগে আমি দেখাবো সোয়াবিনের শ্রাদ্ধ কিভাবে করতে হয়। মজা করছিলাম। আজকে আমি বানাবো চিলি সোয়াবিনের একটা নতুন রেসিপি, যেটা হয়তো খুব কম বাঙালিরা জানে এবং খুব কম বাঙালিরা খেয়েছে। অনেকেই বলে সোয়াবিনের চিলি এটা হতে পারে না, বাট আমি আজকে বানিয়েই দেখাবো তোমাদেরকে সোয়াবিন চিলি দিয়ে, চিলি সোয়াবিন। তো সবার আগে ডুবন্ত ফুটন্ত তেলের মধ্যে সোয়াবিনগুলোকে ভালো করে ব্যাটার ট্যাটার মাখিয়ে যা যা লাগে সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে এইভাবে ঠিক ছুলে নেব। পেঁয়াজ ছোড়া যাবে না, সেইটুকু পেঁয়াজ কেটে নেব। একদম চিলি চিকেনের স্টাইলে বানাবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে আমি কিভাবে ছিলে নিচ্ছি। আগে ছিলে নিলাম, তারপর এবার কাটবো আস্তে আস্তে করে। তোমরা আমার মতন স্পিডে কাটতে জানো না তো হাত কেটে আবার বসে থাকবে, তারপর দোষ আমারই হবে। তো দেখতেই পাচ্ছ কিছু ছোট ছোট টুকরো টুকরো রসুন আমি নিয়ে নিলাম, সেগুলোকে আরো পিস পিস করে টুকরো 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 কেটে নিলাম। এবার সোয়াবিনের জল ঝরিয়ে ভালো করে নিংড়ে ওর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেরেস্তাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ওর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার বাকি পেঁয়াজের জামা কাপড়গুলোকে দিতে শুরু করলাম। যেরকম ভাবে চিলি চিকেনের পেঁয়াজ এর জামা কাপড় ছাড়িয়ে না, সেইভাবে আমি ঠিক ছাড়িয়েছি, দেখতেই পাচ্ছ। সেটাকে এবার লাল লাল করে ভেজে নিয়ে টমেটো সস দিলাম বাটির মধ্যে। এবার তার মধ্যে একটু সোয়া সস দিয়ে একটু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কোয়েশ্চেন, ভিনিগারটা তোমাদের জন্য শুধু অপশনাল, হ্যাঁ, দিতেও পারো নাও দিতে পারো। এবার চলে আসি কড়াইয়ের মধ্যে, যেখানে ভাজা হচ্ছে পেঁয়াজের ছিকলাগুলো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পুরো সসের বাটিটা। পুরো পারলে উল্টে দাও, পুরো পুরো জল দিয়ে পারলে ধুয়ে মুছে চেঁচে সাফ করে দিয়ে ওর মধ্যে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দাও। ওকে, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছো। এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবে পরিমাণ মতো, দিয়ে দিয়েছো, ব্যাস। আর পার্কে এবার ভালোভাবে এইগুলোকে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারপর হালকা করে জল দিয়ে দেবে, তারপর আবারও নাড়াচাড়া করবে কিছুক্ষণ ধরে, যতক্ষণ না ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তোমরা প্লিজ ভুলে যেও না, তাই জন্য লঙ্কাটা আমি পরেই দিলাম। এবার আস্তে করে ঢেলাম সয়া চাংসগুলো, যেগুলোকে ভেজে রেখেছিলাম ব্যাটার দিয়ে। তারপর হালকা করে ঢেকে দিয়ে আমি ঘুমাতে গেলাম। তো রেডি আমাদের চিলি সোয়াবিন। এবার আমি দেখা করবো কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই। এবার আমাকে খেতে দাও ভাই।